নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা শিক্ষক শিক্ষিকা হবার স্বপ্ন দেখো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। WBSSCর তরফ থেকে একটি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 29/5/2025। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নোটিশটি তোমাদের জন্য, এবং অবশ্যই এই নোটিশে তোমাদের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে যেগুলো তোমাদের জন্য জানা কিন্তু আবশ্যক। এখানে যেমন রয়েছে ক্লাস 9-10, রয়েছে ক্লাস 11-12 এবং রয়েছে আপার প্রাইমারির বেশ কিছু তথ্য। অবশ্যই সম্পূর্ণ নোটিশটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, এতটুকু স্কিপ করো না, তাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবে। 14 পাতার এই গ্যাজেটে তোমাদের জন্য প্রচুর তথ্য রয়েছে। তোমরা যদি মনে করো যে এই পিডিএফটি তোমরা নিয়ে সম্পূর্ণটা পড়ে দেখবে বা বুঝবে, তাহলে অবশ্যই তোমরা পিডিএফটি নিয়ে নিতে পারো আমার কাছ থেকে। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা আমার গ্রুপে যুক্ত হয়ে যাও এবং পিডিএফটি সহজেই পেয়ে যাও। দেখো, মূল বিষয়গুলো এবার আলোচনা করছি। প্রথমেই রয়েছে রুলস। সেখানে কি বলা রয়েছে দেখো, সেখানে বলা রয়েছে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট। এবার এখানে কি রয়েছে, দিস রুলস মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট work education and physical education, classes 9-10 and classes 11-12, rules 2025। অর্থাৎ দেখো, নিচের দিকে অনেকগুলি বিধি রয়েছে। এই বিধিগুলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন উচ্চতর প্রাথমিক স্তরের শ্রেণীর জন্য এবং ক্লাস 9-10, 11-12 বিধি 2025। এবার এখানে যে রুলসগুলো রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকটি পড়ে নেবে যদি প্রয়োজনীয় মনে করো এবং প্রয়োজন। এবার মূল যে বিষয় তোমাদের জিজ্ঞাস্য সবসময়ই থাকে সেগুলো হলো বয়স, যোগ্যতা, এই সমস্ত নিয়ে আলোচনা করব। এর জন্য চলে যেতে হবে আমাদের এই গ্যাজেটের 9তম পাতায়, এবং সেখানে রুল 3 রয়েছে, যেখানে তোমাদের 9-10, 11-12 এবং আপার প্রাইমারির জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং বয়স সমস্তটাই রয়েছে। প্রথমে আমরা দেখে নিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9-10। 9-10-এর জন্য কি কি বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স হিসেবে, সেটা আমরা দেখে নেই। ক্লাস 9-10-এর জন্য কি কি এসেনশিয়াল সেই সমস্ত দিয়ে দিয়েছে। দেখো, প্রথম কি রয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট কি বলা রয়েছে, on or before the last date of receiving online application, he or she must possess the minimum qualification as prescribed by the NCTE for assistant teachers of classes 9-10। অর্থাৎ অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ বা তার আগে যে আবেদন করছে তাকে অবশ্যই ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে, যেমনটা এনসিটির নির্দেশিত 9-10-এর শিক্ষক শিক্ষিকাদের জন্য। নেক্সট কি বলা রয়েছে, গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন or its equivalent and bachelors of education অর্থাৎ BEd from a national council for teacher education recognized institution। অর্থাৎ আবেদনকারীর অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর স্তরে 50% মার্কস থাকতে হবে এবং সেই সাথে কিন্তু BEd থাকতে হবে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে BEd করে থাকতে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই BEd করে থাকতে হবে। অর দিয়ে দাগ বিতে কি বলা রয়েছে দেখো, 4 year ডিগ্রি অফ BA ED অথবা BSc ED ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন। আচ্ছা, এবার আরও কিছু তোমাদের জন্য উল্লেখ্য বিষয় রয়েছে, তোমরা চাইলে সেগুলো পড়ে নিতে পারো। এবার দ্বিতীয় ঘর বা বাঁদিকের ঘরটিতে চলে যাব, যেখানে রয়েছে এজ লিমিট। সেখানে কি বলা রয়েছে, মিনিমাম 21 years অ্যান্ড ম্যাক্সিমাম 40 years অ্যাজ অন 1st January অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি সেই অনুসারে 1 জানুয়ারি থেকে সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 40 এই বয়সের সময়সীমা তোমাদের জন্য
নির্ধারিত হয়েছে, অর্থাৎ 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং যেমনটা ছাড় পেয়ে থাকো রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, সেই অনুযায়ী তোমরা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ SC ST OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে প্রত্যেকেই। এরপর আমরা চলে যাব নেক্সট, অর্থাৎ 11-12 এর জন্য কি বলা রয়েছে সেই বিষয়ে। এক্ষেত্রে এসেনশিয়াল কি কি? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। বিতে কি বলা রয়েছে? অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর শি মাস্ট পসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য NCTA ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ ক্লাস 11 and 12। অর্থাৎ অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ বা তার আগে অবশ্যই আবেদনকারীকে ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে, যেমনটা NCTA নির্দেশিত রয়েছে ক্লাস 11-12 এর শিক্ষক শিক্ষিকাদের জন্য। নেক্সট, এখানে কি বলা রয়েছে দেখো, পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস or its equivalent from a recognized university and Bachelor of Education অর্থাৎ B.Ed from a National Council for Teacher Education recognized institution। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েট যারা করেছে 50% মার্কস সহ তারা, এবং তার সাথে অবশ্যই B.Ed থাকতে হবে, তারাই একমাত্র যোগ্য। এখানে কিন্তু গ্র্যাজুয়েট যারা তারা পারছো না, অর্থাৎ স্নাতক যারা তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য নয়। এছাড়া অর দিয়ে কি বলা রয়েছে দেখো, পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস or its equivalent from recognized university and BA-ED or BSc-ED from any NCTA recognized institution। অর্থাৎ যারা পোস্ট গ্র্যাজুয়েট হয়েছে 50% মার্কস সহ, এবং অবশ্যই যাদের BA-ED রয়েছে অথবা BSc-ED করেছো NCTA recognized institution থেকে, তারাও যোগ্য। এবার দেখে নেব তোমাদের এজ লিমিট কত। ক্লাস 11-12 এর জন্য কি বলা রয়েছে এজ লিমিটের ক্ষেত্রে? মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ তোমাদের ক্ষেত্রেও একই রয়েছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং যে বছর বিজ্ঞপ্তি বেরিয়েছে অর্থাৎ এই বছর, সেই অনুযায়ী 1st জানুয়ারির হিসেবে তোমাদের বয়স হিসেব করা হবে। এবং যেমনটা বয়সের ছাড় পেয়ে থাকে সকলে, সেই অনুযায়ী বয়সের ছাড় কিন্তু পাবে স্টেট গভর্নমেন্টের হিসেব অনুযায়ী বা স্টেট গভর্নমেন্টের বিধি অনুযায়ী। বয়সের যে ছাড় রয়েছে সেই সমস্ত ছাড় SC ST OBC এবং হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা সকলেই পাচ্ছ। আপার প্রাইমারির জন্য এবার কি বলা রয়েছে দেখে নাও। আপার প্রাইমারির জন্য এসেনশিয়াল কি কি? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট, on or before the last date of receiving online application he or she must possess the minimum qualification as prescribed by the NCTA for assistant teachers for upper primary level of classes। অর্থাৎ অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখে বা তার আগে তাকে অবশ্যই ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে, যেমনটা NCTA নির্দেশিত আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে। এবার দেখো আপার প্রাইমারিদের ক্ষেত্রে একটি মুখ্য বিষয়, সেটি কি? পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য NCTA ফর দ্য পারপাস। অর্থাৎ তোমাদের কিন্তু একটি টেট পরীক্ষা হবে এবং সেটাতে অবশ্যই তোমাদের কোয়ালিফাই হতে হবে, তবেই তোমরা নেক্সট যে স্টেপ তার জন্য এগিয়ে যাবে। তোমরা চাকরি পাওয়ার পর বিভিন্ন মাধ্যমের স্কুলে জয়েন করতে পারবে, কিন্তু সিলেকশনটা আগেই করে নিতে হবে। যে মাধ্যমের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটা অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। এবার দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি বলা রয়েছে। A candidate applying for a subject must have passed at least the graduation level examination with a minimum of 300 full marks in the relevant or concerned subject। অর্থাৎ অবশ্যই তোমাকে স্নাতক হতে হবে বা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং 300 নম্বর পেতে হবে সম্পূর্ণ নম্বরের ভিত্তিতে। অবশ্যই আপার প্রাইমারির ক্ষেত্রে কি এজ লিমিট রয়েছে, বয়সের ছাড় কি রয়েছে অবশ্যই বলবো। তার আগে জানিয়ে রাখি ক্লাস 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী বয়সের ছাড় বা বয়সের কি রিল্যাক্সেশন রয়েছে সে সমস্তই প্রদান করা হবে।
আপার প্রাইমারির ক্ষেত্রেও বয়সের সময়সীমা একই রয়েছে, অর্থাৎ 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সেই বয়সের হিসেব হবে বিজ্ঞপ্তি প্রকাশের বছরের 1 জানুয়ারি থেকে। এবং অবশ্যই স্টেট গভর্নমেন্ট নর্মস অনুযায়ী ছাড় রয়েছে, বয়সের ছাড় রয়েছে। সেই ক্ষেত্রে SC STরা 5 বছর, OBCরা 3 বছরের বয়সের ছাড় পাবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বা শারীরিক প্রতিবন্ধী যারা, তারা অবশ্যই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় যেমনটা পেয়ে থাকে তেমনটা বয়সের ছাড় নিশ্চয়ই পাবে। এবার রিক্রুটমেন্ট প্রসেস আলোচনা করব। ক্লাস 9-10 এর ক্ষেত্রে দেখো তোমাদের অবশ্যই একটি রিটেন এক্সাম হবে ওএমআর বেসড, যেখানে নাকি 60 মার্কস থাকছে। একাডেমিক হিসেব করা হবে, সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে থাকছে 10 নম্বর এবং পার্সেন্টেজ অনুযায়ী কিভাবে তোমাদের মেরিট স্কোর বা নম্বর তোমরা হিসেব করবে। দেখো 60% এবং তার উপর যারা পেয়েছো, অর্থাৎ ন্যূনতম 60% যারা পেয়েছো তারা কিন্তু 10 নম্বরই পাচ্ছ। বিলো 60 to 50%, 50 থেকে 60% মধ্যে যদি তোমাদের নম্বর থাকে তাহলে সেক্ষেত্রে 8 পাচ্ছ, অর্থাৎ যার 51 সেও 8 পাচ্ছ, যার 59 সেও 8 পাচ্ছ। বিলো 50%, অর্থাৎ 50%-এর নিচে যাদের নম্বর রয়েছে, ধরো 49, সেই ক্ষেত্রে কিন্তু 6 মার্কস তোমরা পাচ্ছ। এবার দেখো প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ শিক্ষকতার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তার উপরে কিন্তু 10 নম্বর রয়েছে। এবং এই 10 নম্বর কিভাবে হিসেব হবে বলা আছে, at the secondary level in a government or government aided or government sponsored school calculated on the basis of 2 marks for each year of service in a substantive post as permanent or an contractual basis, অর্থাৎ সরকার স্বীকৃত কোনো সেকেন্ডারি লেভেলের বিদ্যালয়ের শিক্ষকতার ওপর প্রতি বছর হিসেবে 2 নাম্বার করে পাবে, অর্থাৎ যত বছর হবে সেই অনুযায়ী 2 নাম্বার করে পাবে। সেটা স্থায়ী হতে পারে তোমাদের যে চাকরি সেটা, অথবা কন্ট্রাকচুয়াল হতে পারে। এবার দেখো ওরাল ইন্টারভিউয়ে থাকছে 10 নাম্বার আর লেকচার ডেমনস্ট্রেশনে কিন্তু থাকছে 10 নাম্বার। এবার লেকচার ডেমনস্ট্রেশন কি, তোমাদের ইন্টারভিউয়ের সময় একটি ডেমো ক্লাস নেওয়া হবে, অর্থাৎ তোমরা কিভাবে ছাত্রকে পড়াবে হয়তো সেই ধরনের একটি ক্লাস নেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 10 নম্বর থাকবে। ক্লাস 11-12 এর ক্ষেত্রে আগেরটার মতোই সমস্ত কিছু বলা রয়েছে দেখো, তাই এটা আমি আর বললাম না। এবার চলে আসছি আপার প্রাইমারি ক্ষেত্রে কি বলা রয়েছে সে প্রসঙ্গে। দেখো আগের দুটো ক্ষেত্রে কিন্তু টেটের বিষয় ছিল না, কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে যেহেতু টেটের বিষয় আছে তাই টেট ওয়েটেজ, মার্কস ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস ইন ওরাল ইন্টারভিউ, মার্কস ফর লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড মার্কস ফর প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, এই সমস্ত কিছুর ভিত্তিতে তোমাদের রিক্রুটমেন্ট হবে। এবং এক্ষেত্রে দেখো একাডেমিক স্কোর 10 রয়েছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের এই একাডেমিক স্কোর গ্র্যাজুয়েশনের উপর হিসেব হবে বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন। এই ক্ষেত্রেও একই প্যাটার্ন রয়েছে, 60% অ্যান্ড অ্যাবাভ হলে 10 মার্কস, বিলো 60 to 50% 8 মার্কস এবং বিলো 50% 6 মার্কস। এবার এখানে টেট ওয়েটেজ কিন্তু 40 মার্কস ধরা হচ্ছে। রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড 25 মার্কস এবং ওরাল ইন্টারভিউ তোমাদের কিন্তু এক্ষেত্রে বেশি 15 নম্বরের ভিত্তিতে হচ্ছে এবং লেকচার ডেমনস্ট্রেশন এখানে আবার আগেরগুলোর তুলনায় 5 কমে যাচ্ছে, অর্থাৎ 5 মার্কসে হচ্ছে। আশা করি সমস্তটা বুঝতে পারলে তোমরা বন্ধুরা। যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই লাইক করে দেবে এবং তোমরা যদি আলাদা আলাদা করে ভিডিও চাও, অর্থাৎ 9, 10, 11, 12 আপার প্রাইমারি এই 3টি বিষয়ক আলাদা আলাদা সমস্ত তথ্য সম্বলিত ভিডিও চাও তবে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো না করে থাকো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিওগুলি পেতে। খুব ভালো থাকো, সকলকে ভালো রাখো, ধন্যবাদ।